সকল প্রশংসা আল্লাহ তাআলার। সালাত ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সূরা বাকারা আয়াত ৪৯ তিলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। আমরা এরাবটা বোঝার চেষ্টা করি। আমি এরাবটাকে লিস্ট ডাউন করেছি একটা খাতায়, সো বাকিটা আমি স্ক্রিনশট হিসাবে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমাদের এই আয়াতটি শুরু হয়েছে আতফ দিয়ে, ওয়াও আতফ। সো এটা আগের যে জুমলা আসছে সেটার সাথে আতফ, এবং আয়াত 47 যেটা আছে, সো আমরা যদি একটু দেখে আসি। সো আয়াত 47 এর উযকুরু নিমাতি এই অংশটুকু আমাদের মাথায় রাখতে হবে। সো আমরা এরাবটা আগে দেখি। ওয়া হচ্ছে হারফ আত, ইজ হচ্ছে জারফুজ জামান, নাজ্জাইনাকুম নাজ্জাই এটা হচ্ছে ফেল মাদিন মারফু বিস সুকুনি, সরি মাবনি বিস সুকুনি। না হচ্ছে ফাইল, কুম হচ্ছে মুদাফ ইলাইহি, মিন হচ্ছে জার, আলি হচ্ছে মাজরুর, ফের আওনা হচ্ছে মুদাফ ইলাইহি। সো এই ফেলটা হচ্ছে, এই জুমলাটা হচ্ছে জুমলা ফেইলিয়া হয়ে এটা মুদাফ ইলাইহি হয়েছে ইজের সাথে, ফি মাহাল্লি জার মাজরুরুন। ওকে, এরপরে অংশটুকু আসি। ইয়াসুমুনা হচ্ছে ফাইল মুদারিও, এখানে ওয়াও হচ্ছে ফাইল এবং কুম হচ্ছে মুদাফ ইলাইহি। ইয়াসুমুনাকুম সুআ হচ্ছে মাফুলুন বিহি, আল আজাবি হচ্ছে মুদাফ ইলাইহি মাফুলুন সুআর সাথে। এই পুরা জুমলাটা আবার এখানে হাল হিসাবে আসছে নাজ্জাইনার সাথে, নাজ্জাইনা ফেলের সাথে। এরপর আবার আসি নেক্সট আইটেমটা, সেটা হচ্ছে ইউজাব্বিহুনা হচ্ছে ফেল মুদারিউ, ওয়াও হচ্ছে ফাইল। ইউজাব্বিহুনা আবনাআকুম এখানে ফাতহা জাহিরা আছে, সো এইটা হচ্ছে মাফউলুন বিহি, কুম হচ্ছে মুদাফ ইলাইহি। এখানে আবার ওয়াও আসছে, ওয়াও হচ্ছে আত আগের ইউজাব্বিহুনার সাথে। ওয়া ইয়াস্তাহিউনা হচ্ছে ফেল মুদারে আফালে খামসাতে, এবং ওয়াও হচ্ছে ফাইল, এই প্রত্যেকটা আফালে খামসাতে। এখানে নিসা আকুম হচ্ছে মাফুলুন বিহি ইয়াস্তাহুনার, এবং কুম হচ্ছে মুদাফ ইলাইহি। এরপরে ওয়াও আসে, ওয়াও হচ্ছে আতফ হচ্ছে আলাল জুমলাতি এটার সাথে, ইজের সাথে। ফি হচ্ছে জাররুন, জালিকুম যা হচ্ছে ইসমি ইশারার সাথে এটা মাজরুর কিন্তু মাবনি ফি মাহাল্লে কাসরিন। জালিকুম কুম হচ্ছে মুদাফ ইলাইহি, লি হচ্ছে আবার জার এখানে, আর মুদাফ ইলাইহি না, এটা হচ্ছে হ্যাঁ মুদাফ মাজরুর, এটা লিকুম হচ্ছে মাজরুর, সরি। বালাউন মারফু ফরম্যাটে আসছে, এটার অংশটা আমরা একটু পরে আবার বুঝি, আগে এরাবগুলো বুঝে নেই। মির রব্বিকুম, মিন হচ্ছে জাররুন, রব্বিকুম হচ্ছে মাজরুরুন, কুম হচ্ছে মুদাফ ইলাইহি। আজিমুন হচ্ছে মারফু ফরম্যাটে আসছে। সো ওয়াফি জালিকুম বালাউম মির রব্বিকুম আজিমুন, এখানে ওয়াফি জালিকুমের আগে যদি আমরা একটা মাহজুফ ইসিম ধরে নেই মওজুদুন,
তাহলে মওজুদুন হচ্ছে মারফু ফরম্যাটে, এবং বালাউনকে যদি আমরা মুবতাদা ধরি তাহলে তাকদিম তাখির হয়েছে, মুবতাদা মুআখার হয়েছে, সো এখানে তাওকিদ আসবে ইনশাআল্লাহ, এটা আমাদের বুঝে আসবে। সো বালাউন মওজুদুন, বালাউন মওজুদুন ফি জালিকুম, জালিকুম হচ্ছে ইশারা, ইসমুল ইশারা। সো জালিকুম হচ্ছে এই তাদের উপরে যেই ঘটনাটা ঘটছে, ওয়াকিয়া ঘটছে, সেই পুরো অংশটুকু, এখানে যা যা আছে সব কিছু। বালাউনের সাথে হচ্ছে মির রব্বিকুম, এটা হচ্ছে মুতালিক হয়েছে, এবং আজিমুন হচ্ছে বালাউনের সিফা। আচ্ছা, এবার আমরা একটু অর্থটা বোঝার চেষ্টা করি। ওয়া ইজ হচ্ছে এটা জারফু জামানি, বাট এটাকে পরবর্তীতে শেখ উস্কুরুর শর্ট ফর্ম হিসাবে ধরে নিচ্ছেন। এটা শেখ উসাইমিনও এখানে উস্কুরু বলেছেন, যেখানে যদি আমরা আগের ইয়েতে যাই, উস্কুরু নিম্মাতি। সো এই নিম্নতা যখন ওয়াকিয়া ঘটতেছে সেই সময়টাকে এখানে জারফু জামান হিসেবে পয়েন্ট করা হচ্ছে। সো এবং যখন নাজাইনা কুম, তোমাদেরকে আমরা সো রক্ষা করলাম, নাজাত দিলাম, আমরা এখানে মুফরাদাতগুলো দেখে নিতে পারি, রেহাই দিলাম। মিল আলি ফিরআউন, ফিরআউনের লোকেদের থেকে, ইয়াসুমুনাকুম, এখানে ওয়াওটা হচ্ছে ফেরাউনের লোকেদেরকে বলা হচ্ছে, যারা ইয়াসুমুনাকুম হচ্ছে তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, সামাউম তোমাদেরকে মানে টর্চার করে আর কি, ইয়াসুমুনাকুম তোমাদের উপর চড়াও হচ্ছে তারা, কুম তোমাদের উপরে, সুওয়াল আজাব প্রচণ্ড আজাব, সুওয়াল হচ্ছে অর্থটা দেখে নেই, সুওয়াল হচ্ছে প্রচণ্ড খারাপ আজাব। সো আজাব অবশ্যই একটা আপতিত জিনিস, এবং এটাকে আরও ভীষণভাবে ডিফাইন করতেছে, খারাপের যে আজাব। ইউজাবিহুনা হচ্ছে জবহ করা হলো, আবনা কুম তোমাদের ছেলেদের, ওয়া ইয়াস্তাহিউনা, এবং ইয়াস্তাহিউনা ইস্তাহা থেকে আসছে, এবং তোমাদের মহিলাদেরকে লজ্জিত করা হলো, তাদেরকে হীন করা হলো, নিসা আন তোমাদের মহিলাদেরকে, ওয়াফি জালিকুম, এবং এর মধ্যে রয়েছে, জালিকুম এর তোমাদের এর মধ্যে রয়েছে, বালাউন এখানে হচ্ছে পরীক্ষা, আল্লাহ, মির রব্বিকুম তোমাদের রবের থেকে, আজিমুন যিনি হচ্ছেন, বালাউন আজিমুন মানে হচ্ছে প্রচণ্ড একটা পরীক্ষা, এটা বনি ইসরাইলের জন্য আছে। সো আমরা একটু তাফসিরে যাই এখন। তাফসিরে হচ্ছে ওয়াও উজকুরু তোমরা স্মরণ করো, তোমরা রিমাইন্ডার নাও, ইয়া বানি ইসরাইল। সো বানি ইসরাইল এখান থেকে দলিল হিসাবে আসছে হচ্ছে নাজাইনাকুম মিন আলির ফিরাউনের থেকে নাজাইনা করা হয়েছে, সেটা হচ্ছে দলিল হচ্ছে বানি ইসরাইলকে এখানে উদ্দেশ্য করা হচ্ছে, মুখাতিব হচ্ছে বানি ইসরাইল। হিনা আনকজনা যখন তোমাদেরকে আমি প্রোটেক্ট করলাম, আনকজা মানে হচ্ছে উদ্ধার করা, রক্ষা করা, নিষ্কৃতি করা, মুক্তি দেওয়া। যখন তোমাদেরকে উদ্ধার করলাম, মিন আতবাই ফলোয়ার্স, ফেরাউনের ফলোয়ার, ফেরাউনকে মামনু মিনার সরফ, সরি এখানে একটা বলতে ভুলে গেছি, এটা মামনু মিনার সরফ দেখে ফাতা আসছে, আলামিয়া এবং আজমিয়া এই কারণে। সো আতবা ফেরাউনা আল্লাজি যারা, কানু হয়, ইউজিকুনাকুম আসনাফ, জাক্কা, ইউজিকুনাকুম আসছে জাক্কানা থেকে। সো যারা পরখ করবে, সানাফা কোনো এক প্রকার বিশেষ, আসফাফ আল আজিম, ঠিক আছে, যারা মানে আল্লাজি যারা। সো হিনা তোমাদেরকে মিন আদবা আল্লাজি পুরোটাই হচ্ছে আদবা ফেরাউন আর সিফা আর কি, যারা এই প্রচণ্ড আজাবের এক প্রকার আজাবের শিকার হবে আর কি। তো হাইসু হচ্ছে যেহেতু,
সো আচ্ছা, আমি এখানে মনে হয় বুঝতে ভুল করেছি, আরেকবার পড়ি। আচ্ছা, আমি একটু বুঝতে ভুল করেছি, একটু বুঝাই, রিফ্রেশ করতেছি জিনিসটা। উস্কুর ইয়া বানি ইসরাঈলা হিনা আনকাজনাকুম, তোমাদেরকে আমি এখানে উদ্ধার করলাম মিন আতবার ফেরাউনের অনুসারীদের, আল্লাজি যেগুলো, সো কোথা থেকে তাদেরকে উদ্ধার করা হলো, কানু তোমাদেরকে হয়েছিল, ইয়াসকুনাকুম তোমাদেরকে আস্বাদন দিয়েছে, আজবাফা আসনাফা হচ্ছে এক প্রকার অথবা বিভিন্ন রকম আজাব। তো তোমাদের বিভিন্ন রকম আজাব যেটা তোমাদের উপর আপতিত হচ্ছিল বনি ইসরায়েল, আদবা ফেরাউন থেকে, সেখান থেকে তোমাদেরকে আমি উদ্ধার করলাম। হাইসু যেহেতু কতিলু আবনাকুম তোমাদের ছেলেদেরকে তারা হত্যা করছিল, জাবাহান জবহ করে, হাত্তা ততক্ষণ না পর্যন্ত, লা ইয়াকুনা লাকুম বাকাআন যতক্ষণ না, লা ইয়াকুনা ছিল না, হলো না, লাকুম তোমরা, বাকান কেউই বাকি ছিল না, তোমাদের কেউই অবশিষ্ট থাকতেছিল না ততক্ষণ পর্যন্ত, একটা বাচ্চাও, একটা ছেলে বাচ্চাও বাকি থাকতেছিল না ততক্ষণ পর্যন্ত তারা তাদেরকে জবাই করতেছিল। ওয়া ইয়াত ওয়া ইয়াত ওয়াইয়াতরুকুনা বানাতাকুম আহয়ানান, এবং ছেড়ে দেওয়া হলো তোমাদের মেয়েদেরকে, আহিয়ানানের অর্থটা আমরা একটু দেখে নেই। আহিয়ানান সেই পর্যন্ত, মোস্ট প্রবলি হাত্তা ততক্ষণ পর্যন্ত, সাধারণত সবসময় তোমাদের প্রত্যেকটি মেয়েকে ছেড়ে দেওয়া হয়েছিল, হাত্তা ততক্ষণ পর্যন্ত, ইয়াকুনু নিসা আন লি খদমুনাকুম যতক্ষণ পর্যন্ত তারা বড় মহিলাতে পরিণত হচ্ছে, নিসা আন লি খদম তাদের খাদেম হওয়ার জন্য। সো ছেলেদেরকে মেরে ফেলতেছিল, মেয়েদেরকে তারা ছেড়ে দিচ্ছিল যাতে মেয়েরা বড় হয়ে তাদের খাদেম হয়। ইমআনান এইটার অর্থটা আমি মাহানিতে পাইনি, বাট এটার অর্থটা আমি অন্য জায়গা থেকে বের করছি, সেটা হচ্ছে ইমআনান মানে হচ্ছে চরম পর্যায়ে, মানে ততক্ষণ পর্যন্ত দে এক্সিডেড এক্সট্রিমলি, ফি ইজলালি তাদের অপমান, ওয়া ইহনাতান তাদের হীন অবস্থা, যতক্ষণ না পর্যন্ত তোমাদের অপমান এবং তোমাদের হীন অবস্থা পরিপূর্ণ না হচ্ছে। সো এটার এক্সপ্লেনেশনটা আমরা একবার আসবো একটু পরে। ওয়াফি ইনজাআকুমের অর্থটা দেখে নিই একটু। ইনজাআকুম অনুসন্ধান, যাচাই, পরীক্ষা, এটা তোমাদের জন্য পরীক্ষা, বালাউনকে এখানে ইনজাআকুম বলা হয়েছে। ওয়াফি ইনজাআকুম মিন বাতসি মানে হচ্ছে, শক্তি, জল, কাপড়, জুলুম ধরা যায়, মিন বাতসি এটা হচ্ছে জুলুম থেকে একটা পরীক্ষা, ফিরাউনের জুলুম থেকে একটা পরীক্ষা, ওয়া আতবাআহু তার ফলোয়ারদের থেকে, ইখতাবারা মানে কি, ইখতাবারা হচ্ছে ইখতাবারে হচ্ছে পরীক্ষা, ইনজাআকুম হচ্ছে তাদেরকে বের করে নিয়ে আসা, ওয়াফি ইনজাআকুম অফি ইনজাআকুম হচ্ছে তোমাদের উপর যে যা এসেছে, মিন বাস্তু অত্যাচার, ফেরাউন এবং ফেরাউনের অনুসারীদের থেকে, ইখতাবারা এটা হচ্ছে পরীক্ষা, আজিমান প্রচণ্ড চরম একটা পরীক্ষা, মির রব্বিকুম তোমাদের রব থেকে, লাআল্লাকুম তাশকুরুন যাতে তোমরা শুকরিয়া করতে পারো, শুকরগুজারি হতে পারো। তো এই পুরো অর্থটার ভিতরে শেখ উসাইমিনের বেশ কিছু ইনপুট আছে, বাট এই ইনপুটের মধ্যে একটা জিনিস আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, সেটা একটু শেয়ার করতে যাচ্ছি। আল্লাহ তাআলা এখানে মির রব্বিকুম আজিমুন বলেছেন, মির রব্বিকুম বলেছেন। তো শেখ উসাইমিন এখানে স্পেসিফাই জিনিসটাকে উল্লেখ করার চেষ্টা করেছেন এবং বলেছেন যে মির রব্বিকুম আল্লাহ তাআলা কেন বললেন, এখানে কেন মিনাল্লাহ কেন বলেন নাই। সো মির রব্বিকুম, আমরা রবের যে ডেফিনেশনটা পাই, আর আমাদের উস্তাদ যেটা আমাদেরকে জানিয়েছেন যে রব হচ্ছে ওনার, রব হচ্ছে আমাদের সাস্টেইনার এবং উনি আমাদের উপরে অধিকর্তা।
তো যেহেতু উনি আমাদের উপরে সব কিছুর উপরে কন্ট্রোল রাখেন, সো মির রব্বিকুম বলার মানে হচ্ছে তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। সো তাদের উপরে যে টেস্ট আনছে, যাদের উপরে যে পরীক্ষাটা বালাউন আল্লাহর পক্ষ থেকে এসছে, এটা তাদের উপরে পরীক্ষা, এটা এবং আল্লাহর ইচ্ছাতে আসছে। ঠিক আছে, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। এখানে এই ব্যাপারটা শেখ এমফেসাইজ করছেন যে আল্লাহ তাআলা এখানে রব্বিকুম বলার কারণটা হচ্ছে যে আল্লাহ বলে জিনিসটা আল্লাহর পক্ষ থেকে হয়, কিন্তু আল্লাহ যে রব এই জিনিসটা স্পেসিফাই করে ডিফাইন করে বলা হয়েছে যে এটা আসলে আল্লাহর পক্ষ থেকে, কারণ আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে, আল্লাহর ওই সিফাতের ভিতরে এটা যে পড়ে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি যতটুকু বোঝা ততটুকু শেয়ার করতে। কোনো ভুল ভ্রান্তি থাকলে ভাইরা একটু আমাকে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।